আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো বন্ধুরা, আমরা আজকের এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে কিভাবে আপনি আপনার ফেসবুকে, টুইটারে অথবা ইউটিউবে লাইভ স্ট্রিম চালাতে পারেন। আপনার ফোনে যদি ইন্টারনেট কানেকশন নাও থাকে, আপনি যদি অফলাইনে থাকেন, লাইভ ভিডিও চালাতে পারবেন আপনার সোশ্যাল অ্যাকাউন্টগুলোতে। তো লাইভ স্ট্রিম যদি আপনার সোশ্যাল অ্যাকাউন্টে চালান তাহলে আপনি কি বেনিফিট পেতে পারেন তা নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে, যদি আপনি ফেসবুকে লাইভ স্ট্রিম চালান তাহলে আপনি ফেসবুক মনিটাইজেশনের মাধ্যমে আপনি ফেসবুক পেজ থেকে ইনকাম করতে পারেন। যদি ইউটিউবে হয় তাহলে সেই সেম ইউটিউবে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন। এছাড়াও আপনি আরও একটি বেনিফিট পেতে পারেন লাইভ স্ট্রিমের মাধ্যমে, সেটি হচ্ছে যে অ্যাফিলিয়েট করতে পারেন। যদি আপনার কোনো অ্যাফিলিয়েট প্রোডাক্ট থাকে, আপনার যদি কোনো অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট থাকে, সেই রিলেটেড নিশের কন্টেন্ট আপনি ফেসবুক অথবা ইউটিউবে লাইভ স্ট্রিম করে আপনি খুব সহজেই অ্যাফিলিয়েট ইনকাম করতে পারেন। তো এমন একটি বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো। পুরো ভিডিওতে সাথে আমি সাদ্দাম হোসেন, আপনারা দেখছেন থ্রিজিবিডির পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। তো লাইভ স্ট্রিম করার জন্য আপনাকে একটি সফটওয়্যারের প্রয়োজন হবে, যে সফটওয়্যারের মাধ্যমে আপনি আপনার নিজস্ব ভিডিও লাইভ স্ট্রিম করতে পারেন। এছাড়াও যদি কোনো ভিডিও অন্য কারোর আপলোড করা থাকে যেটা কপিরাইট ফ্রি, আপনি সেই ভিডিও নিয়েও আপনি লাইভ স্ট্রিম করতে পারবেন। যেমন হতে পারে সেটা ইউটিউবের ভিডিও, ইউটিউবের কোনো একটি ভিডিও আপনি সরাসরি সেই লিঙ্ক কপি করে এই সফটওয়্যারের মাধ্যমে আপনি আপনার পেজে লাইভ স্ট্রিম করতে পারবেন। আর যদি আপনার নিজস্ব কোনো ভিডিও থাকে, সেই ভিডিও সরাসরি আপনি এখানে আপলোড করতে পারবেন এই সফটওয়্যারে, এবং এখান থেকে আপলোড করার পর আপনি সেই ভিডিও আপনি অফলাইনে থাকাকালীন লাইভ স্ট্রিম চালাতে পারবেন। তো চলুন আমরা সফটওয়্যারটি সম্পর্কে দেখি কিভাবে কাজ করে। সফটওয়্যারটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে রয়েছে, আপনারা জাস্ট সেখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর অ্যাকাউন্ট করবেন। তো জাস্ট প্রথমে যখন সফটওয়্যারটির ভিতরে যাবেন তখন এই ইন্টারফেসটি দেখতে পাবেন। এখানে লগ ইন করতে বলছে, যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নেই তাই আপনি এখানে সাইন আপ বাটন দেখতে পাচ্ছেন, সাইন আপে ক্লিক করবেন। এখানে আপনার একটা জিমেল দেবেন, যে কোনো জিমেল দিতে পারেন। আমি এখানে একটা জিমেল দিচ্ছি। জিমেলটা দেওয়া হয়ে গেলে আপনি নিচে একটি পাসওয়ার্ড দেবেন। দেন তারপর আপনি একটু স্ক্রল করে নিচে সাইন আপ নামের একটি বাটন দেখতে পাচ্ছেন, এখানে সাইন আপ বাটনে ক্লিক করবেন। সাইন আপ বাটনে ক্লিক করার পর আপনি এই ইন্টারফেসটি দেখতে পাবেন। এটা হচ্ছে এই সফটওয়্যারের ড্যাশবোর্ডের ইন্টারফেস। এখানে একদম কর্নারের নিচে একটি বাটন দেখতে পাচ্ছেন যেখানে লেখা রয়েছে প্রোফাইল। আপনি প্রোফাইলে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টগুলো লিঙ্ক করার জন্য। যেমন আপনি যদি ফেসবুকে লাইভ চালাতে চান বা ইউটিউবে লাইভ চালাতে চান, সেই অ্যাকাউন্টগুলো মূলত আপনাকে এখানে যুক্ত করতে হবে কোথায় লাইভ চালাতে চান। যেমন ফেসবুকের ক্ষেত্রে ফেসবুকের পেজ হতে পারে বা প্রোফাইল হতে পারে, টুইটারের ক্ষেত্রেও সেম, বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও সেম। এই জন্য প্রথমে আপনাকে সেই সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো এখানে লিঙ্ক করতে হবে বা যুক্ত করতে হবে এই সফটওয়্যারে। তো যুক্ত করার জন্য আপনি দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ইনফরমেশনের নিচে রয়েছে অ্যাকাউন্ট লাইভ স্ট্রিম, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি দুইটা অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে ফেসবুকের স্পেশালি শুধুমাত্র ফেসবুকের জন্য, এবং নিচের যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে ইউটিউব এবং টুইটার এবং আদার সোশ্যাল নেটওয়ার্ক। তো দুইটা প্রসেস সেম, যুক্ত করার প্রসেস একই, বাট আমি ফেসবুক দিয়ে দেখাচ্ছি। দেন আপনি ফেসবুকে ক্লিক করবেন। ফেসবুকে ক্লিক করার পর আপনার ফোনে যদি ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা থাকে, ফেসবুকের ডিফল্ট যে অ্যাপ, এই অ্যাপের মাধ্যমে, তাহলে অটোমেটিক এখানে কানেক্ট হয়ে যাবে। আর যদি না থাকে তাহলে ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনাকে এখানে কানেক্ট করতে। দেখতে পাচ্ছেন যেহেতু আমার ফোনে ফেসবুক লগ ইন করা রয়েছে তাই আমার অটোমেটিক কানেক্ট হয়ে গেছে। এখানে আমি যদি কন্টিনিউ অ্যাজ আমার অ্যাকাউন্টের নাম দেখাচ্ছে এখানে ক্লিক করি, তাহলে আমার এটা কানেক্ট হয়ে যাবে। দেন আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার দেখতে পাবেন যেখানে আপনার ফেসবুকটা কানেক্ট হয়ে গেছে, যেমনটা আমার এখানে কানেক্ট হয়ে গেছে। ইউটিউবের ক্ষেত্রেও সেম, টুইটারের ক্ষেত্রেও সেম। তো আমি ফেসবুক দিয়ে দেখাচ্ছি, আপনারা বাকি প্রসেস আপনারা নিজেদের সুবিধাতে করে নেবেন। দেন এখানে কর্নারে অ্যারো বাটন ক্লিক করবেন, ব্যাকে চলে আসবেন। তারপর আপনি হোমে ক্লিক করতে পারেন, এখানে হোমে ক্লিক করে এখানে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক লাইভ স্ট্রিম, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ফরম লিঙ্ক ভিডিও, এবং রয়েছে হচ্ছে রিয়েক্ট ভোট ফেসবুক। এখানে ম্যাক্সিমাম অপশন আছে প্রিমিয়াম। এখানে দুইটা অপশন, আপনার যে দুইটা লাগবে সেটা হচ্ছে উপরে ফরম লিঙ্ক ভিডিও। যদি আপনার অন্য কারোর ভিডিও আপনি লাইভ স্ট্রিম করতে চান আপনার ফেসবুকে বা ইউটিউবে, সেক্ষেত্রে উপরের অপশনটি ব্যবহার করতে হবে। যেমন মনে করেন যে আপনি ইউটিউবের থেকে কারোর একটা ভিডিও নিয়ে আসবেন, যেমন মিজানুর রহমান আজারের একটি ভিডিও আমি ইউটিউব থেকে নিয়ে আসবো। তো আপনি সেই ভিডিওর লিঙ্কটা উপরের অংশে দিলে আপনার ওই ভিডিওটা আপনার ফেসবুকে লাইভ হবে। এবং আপলোডের ক্ষেত্রে হচ্ছে আপনার ডিভাইসে যদি কোনো কন্টেন্ট থাকে, ভিডিও থাকে, সেটা আপনি এখানে আপলোড করে লাইভ স্ট্রিম করতে পারবেন। দেন এখানে ক্লিক করবেন আপলোডে, তারপর এখানে আপলোড বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে, সেখান থেকে ভিডিও সিলেক্ট করে দিতে হবে। আর লিঙ্কের ক্ষেত্রে হচ্ছে আপনি উপরে ফরম লিঙ্কে যখন ক্লিক করবেন তখন এখানে হচ্ছে আপনার যে ভিডিওটা লাইভ করতে চান অন্য কারোর ভিডিও, সেই লিঙ্কটা এখানে দিতে হবে। যেমন আমি লিঙ্কের ক্ষেত্রে একটু দেখাই, আমি ইউটিউব থেকে একটা ভিডিও নিয়ে আসি। এই ভিডিওটি ট্রেনিং পারপোসে হচ্ছে তাই আমি ইউটিউবের ভিডিও ব্যবহার করতেছি। জাস্ট আমি মিজানুর রহমান আজারির প্রোফাইলে গেলাম, আমি আজারের একটি ভিডিও লাইভ করব। তো এখানে আসার পর আপনি এখান থেকে যে কোনো ভিডিও নিতে পারেন। আমি যেমন এই ভিডিওটা নেব। দেন এখানে ক্লিক করলাম, তারপর নিচে শেয়ার বাটন দেখতে পাচ্ছেন, শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পর এখান থেকে আপনি লিঙ্ক কপি করবেন। দেন লিঙ্ক কপি হয়ে গেছে। এরপর আমি যদি আমার সফটওয়্যারটিতে আবার যাই, এই অংশে আপনি এই ইউআরএলটা দিয়ে দেবেন। আপনি ফেসবুকের ক্ষেত্রে ফেসবুকের যে ভিডিওর লিঙ্ক, সেই ভিডিওর লিঙ্কটা এখানে দিলে হবে। দিয়ে যদি আপনি অ্যাডে ক্লিক করেন, তাহলে একটু সময় নেবে। সময় নেওয়ার পর ভিডিওটা এখানে যুক্ত হয়ে যাবে।
দেন বন্ধুরা যখন ভিডিওটি অ্যাড হয়ে যাবে তখন আপনি এখানে দেখতে পাবেন আপনার ভিডিওর টাইটেলটা এখানে চলে আসবে, অথবা এরকম লেখা থাকতে পারে ভিডিও ফর ইউটিউব। তো বেশিরভাগ ক্ষেত্রে এখানে টাইটেল চলে আসে, তো আনফর্চুনেটলি কোনো কারণে এখানে ভিডিও ফর ইউটিউব লেখা আসছে এবং নিচে নেক্সট বাটনটা দেখতে পাচ্ছেন এখানে অ্যানাবল হয়ে গেছে। দেন আপনি পরের স্টেপ হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে কিছু অপশন রয়েছে, এগুলো প্রিমিয়াম অপশন, তাই এগুলোতে আমরা কোনো কাজ করতে পারবো না, আমরা পরবর্তী অপশনে নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ভিডিও রেজুলেশনটা দেখাচ্ছে এবং এখানে সার্ভার দেখাচ্ছে, কোন সার্ভারের মাধ্যমে মূলত আপনার এই ভিডিওটি লাইভ হবে। তো এখানে ইন্ডিয়া সিলেক্ট করা আছে, তো আমি ইন্ডিয়াটা সরিয়ে দিচ্ছি। ইন্ডিয়াটা বের করে দিয়ে আমি এখানে অন্য কোনো সার্ভার ইউজ করতে পারি, যেমন আমি এখান থেকে পাকিস্তানের সার্ভার ইউজ করতে পারি। আপনি যে কোনো সার্ভার ইউজ করতে পারেন, নো প্রবলেম, ইন্ডিয়াও ইউজ করতে পারেন। দেন তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এই ইন্টারফেসটি আসবে, এখানে হচ্ছে আপনার অ্যাড ডিটেকশন অ্যাড করতে হবে, আপনি লাইভটা কোন চ্যানেলে চালাতে চান বা কোন পেজে চালাতে চান সেটা সিলেক্ট করে দিতে হবে। এর জন্য আপনি এখানে অ্যাড ডিটেকশনে ক্লিক করবেন। অ্যাড ডিটেকশনে ক্লিক করার পর আপনার ফেসবুকের প্রোফাইল এখানে দেখাবে, যদি আপনার আরও কোনো প্রোফাইল যুক্ত করা থাকে সেগুলো এখানে সব দেখাবে। তো আমার যেহেতু শুধুমাত্র ফেসবুক রয়েছে তাই ফেসবুকটা দেখাচ্ছে। এরপর নিচে দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল দেখাচ্ছে, যদি আপনি প্রোফাইলে লাইভ দিতে চান তাহলে এভাবে থাকবে, যদি আপনি আপনার কোনো পেজে লাইভ দিতে চান তাহলে এখান থেকে আপনাকে প্রোফাইলে এখানে ক্লিক করে পেজ সিলেক্ট করতে হবে। এখানে যখন ক্লিক করবেন তখন আপনার পেজ বা গ্রুপগুলো সব আপনি এখানে দেখতে পাবেন, আপনার এই ফেসবুকের আন্ডারে যতগুলো পেজ রয়েছে, যতগুলো গ্রুপ রয়েছে সবগুলো আপনি এখানে দেখতে পাবেন। দেন আমি এখান থেকে এই পেজে লাইভ দেবো, ভাইরাল 2days24, আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে হচ্ছে আপনার ভিডিও একটা টাইটেল দিতে হবে, যে টাইটেলটা মূলত আপনার ফেসবুকে দেখাবে। তো টাইটেলটা আমি কপি করে নিতে পারি অথবা আমি এখানে লিখতে পারি। তো আমি এখানে টাইটেল লিখে দিচ্ছি। দেন টাইটেলটা এখানে লিখে দেবেন, তবে টাইটেলটা কিন্তু আপনার 60 ক্যারেক্টার হতে হবে, 60 ক্যারেক্টারের বেশি হলে কিন্তু এখানে নেবে না। তো আমি এখান থেকে কিছু অংশ মুছে দিচ্ছি। দেন এরপর হচ্ছে আপনি এখানে নোটে আপনি যে কোনো কিছু লিখতে পারেন, আমি সেম জিনিসটা নোটে লিখে দিলাম। দেন এরপর হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাড স্ট্রিম নামের একটা অপশন রয়েছে, দেন অ্যাড স্ট্রিমে ক্লিক করবেন। অ্যাড স্ট্রিমে ক্লিক করলে আপনার সব কিছু ওকে হয়ে যাবে, দেন এই পেজটি চলে আসবে। এরপর আপনি নেক্সটে ক্লিক করবেন। তারপরে বলতেছে আপনি কি লাইভটা এখন চালাতে চান, তো আমি এগ্রি দিয়ে দিলাম। এগ্রি দিয়ে দেওয়ার পর আপনার একটা অ্যাড আসবে সামনে, যেহেতু ফ্রি সফটওয়্যার তাই এই অ্যাডটা দেখাচ্ছে। দেন অ্যাডটা দেখে হয়ে গেলে এখানে কর্নারে ক্লোজ বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লোজে ক্লিক করতে হবে। দেন যখন আপনার একটা দেখা হয়ে যাবে ক্লোজ করবেন তখন এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং দেখাচ্ছে, এটা একটু সময় লাগতে পারে, এটা মোটামুটি 15 সেকেন্ড 20 সেকেন্ড লাগতে পারে। তো আপনি যদি এখন ক্লোজ করে দেন কোনো সমস্যা নেই, আপনার লাইভটা যথাসময় চালু হয়ে যাবে। এখন আপনার কোনো কাজ নেই, আপনার যদি এখন ইন্টারনেট কানেকশন নাও থাকে তাও আপনার মনে করেন যে এই লাইভটা আপনার প্রোফাইলে চলবে। তো আমরা একটু অপেক্ষা করি লাইভটা চলা পর্যন্ত। এছাড়াও আপনি এই লাইভটা দেখার জন্য এখানে পেজ দেখতে পাচ্ছেন, পেজের নাম দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আপনি মূলত ওই পেজে যেতে পারবেন, লাইভটা কি অবস্থায় চলতেছে এটা শেয়ার করতে পারবেন, এভরিথিং বিষয়। তো আমি যদি এখানে যাই তাহলে আমার লাইভটা এখন যেহেতু স্টার্ট হয়নি তাই এটা এখন দেখাবে না, দেখতে পাচ্ছেন এটা বলতেছে ট্রাই এগেন। তো আমি ব্যাক দিচ্ছি, একটু অপেক্ষা করি এখানে 10-15 সেকেন্ড। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে স্ট্রিম লেখা চলে আসছে, তার মানে আমার লাইভটা এখন রানিং হয়ে গেছে ফেসবুকে। আমি যদি এখন পেজে যাই তাহলে আমি লাইভটা দেখতে পাবো এবং দেখতে পাচ্ছেন উপরে একটা নোটিফিকেশনও চলে আসছে এবং লাইভটা এখানে দেখাচ্ছে। আমি যদি চাই লাইভটা এখান থেকে শেয়ার করবো তাহলে এখানে শেয়ারে ক্লিক করে আমি এখান থেকে লিঙ্ক কপি করতে পারি এবং এখান থেকে ডাইরেক্ট শেয়ার করতে পারি এবং দেখতে পাচ্ছেন এখানে লাইভটা দেখাচ্ছে। আমি এই গ্রুপগুলোতে শেয়ার করে দেবো, একবারে এখান থেকে শেয়ার করে দেওয়া যাবে সবগুলো একসাথে। বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে সফটওয়্যারটি কীভাবে কাজ করে। সো এই ছিল আজকের ভিডিওর বিষয়। আশা করি এই ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে এবং এই ভিডিওটি আপনাদেরকে হেল্পফুল হবে। এই ভিডিওটির মাধ্যমে আপনারা ফেসবুক থেকে বা ইউটিউব থেকে বা টুইটার থেকে লাইভ স্ট্রিম করে আপনারা অর্থ উপার্জন করতে পারবেন অ্যাফিলিয়েট মার্কেটিং অথবা গুগল অ্যাডসেন্সের মাধ্যমে। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে আমি সাদ্দাম হোসেন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।